তুমি মেরা নিগাহদার। আওয়াজ করে আশুলিয়ার মুসলমান বলো, আমার আল্লাহ চাইলে লোহার কলম বাঁচতে পারে কি পারে না? আরে আমার আল্লাহ চায় তাই তো সূর্য ওঠে, তাই তো সূর্য ডুবে যায়। আমার আল্লাহ চায় তাই তো জাহাজগুলো আকাশের মধ্যে উড়ে বেড়ায়। আমার আল্লাহ চায় তাই তো পথগুলা ফর্সা হয়, কুকিগুলা কালো হয়। আমার আল্লাহ চায় তাই তো দুধগুলা সাদা হয়। আমার আল্লাহ চায় তাই তো কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ মেলে না। আমার আল্লাহ চায় তাই তো কারো বৃদ্ধাঙ্গুলের সাপের সাথে কারো সাপ মেলে না। ঠিক না বা ঠিক জোরে কও। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, তরুণ তপন কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো সব নানা রঙের, মা কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে তা হয় লাল? চিনি কেন মিষ্টি এত মা, তেঁতুল কেন টক? কোকিল কেন কালো মাগো, ফর্সা কেন বক? পশু পাখি কয় না কথা মা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা মা, মানুষ কেন কয়? বলো বলো মা গো এসব কার দয়াতে হয়? তোমরা সবাই বাস করো ভাই আশুলিয়া থানার রঙ্গে, হাতের লেখা চেহারা টুকু মেলে না কারো সঙ্গে। আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ, আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ। এসব দ্বারা প্রমাণ হলো আল্লাহ একজন ঠিক। আরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন ও পয়গম্বর, আমি আল্লাহ 14 জনের কলমকে পানির নিচে ডুবাইয়া একজনের কলমকে লোহার কলম পানির উপরে ভাসাইলাম, তেল মোবিল ছাড়া উজান পথে চালাইলাম। কুদরত কার? আপনাদের মনে হচ্ছে বানিয়ে বলছি না। কলমের ওয়াজামার আল্লাহ 40 নম্বর আয়াতের মধ্যে বলেন। এইবার কোরআনকে প্রশ্ন করি, ও আসলে কোরআন শরীফ ওই বুজুর্গ বেটাটা কে গো, যার কলম পানির উপরে ভাসতেছিল? ওই ব্যক্তিটাকে, ওনার পরিচয়টা একটু জানতে চাই। আওয়াজ করে বলেন, কোরআনের সমাধান আছে না নাই? আরো জোরে বলো। আমার আল্লাহ যার কলম পানির উপরে ভাসতেছিল ওই ব্যক্তির নামটাও দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের 37 নম্বর আয়াতে, কয় নাম্বার? 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওই সমাধানটা নিয়ে নেন, সব সমস্যার সমাধান দিতে পারে। কথা বলে না, সব সমস্যার সমাধান। আরো যারা বলেন সব সমস্যার সমাধান। আমাদের দেশে সন্ত্রাসবাদ আছে, এটা সমস্যার সমাধান আছে না নাই? আমাদের দেশে চুরি হয়, সমস্যার সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো।